ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসার পরে অনেক মানুষ বিজয়ের মিছিল করতেছে, আলহামদুলিল্লাহ ফেসবুকে লিখতেছে, ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কি সম্পর্ক? কথা বলেন না কেন? বেশি লাফালাফি কইতে কথা কি বুঝতে পারছেন? অনেকে ভাবতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভারতের দাদার বন্ধুত্ব ভালো, আবার ভারতের সাথে নাকি আমাদের বন্ধুত্ব ভালো। মানে জিনিস চলে গেছে, কথা কয় না। মানে আমাদের যিনি ম্যাডাম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, ওনার সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো, কথা কি বুঝতে পারছেন? আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো, এই সূত্রে নাকি ওনাকে আরেকবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসার একটা চান্স আছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প, কথা কয় না। ডোনাল্ড ট্রাম্প নতুন করে প্রেসিডেন্ট হইল না আমেরিকার, কথা বলেন না কেন? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বলেন? ডোনাল্ড ট্রাম্প। সবার নতুন করে এই আধা পাগল মানুষটাকে আমেরিকার মানুষ প্রেসিডেন্ট বানাইলো, 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে প্রেসিডেন্ট বানাইলো। এরপরে কোন নারীকে তারা প্রধানমন্ত্রী বানাইলো না, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা বরাবর পুরুষ প্রধানমন্ত্রী চায়, ওরা অন্য দেশের নারী প্রধানমন্ত্রীকে সাপোর্ট করে, তেল দেয়, কিন্তু আমেরিকার মানুষ কখনো নারী ক্ষমতায়নে বিশ্বাস করে না। আধা পাগল মানুষ ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেও মার খাইছে, কি রক্তাক্ত করা হল। আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করার পরে জনসভায় বক্তৃতা দিয়ে বলতেছে, আমেরিকার মানুষ এই আনন্দ তোমাদের সবার মাঝে ভাগাভাগি করে দিলাম। এই আনন্দ পুরো আমেরিকার মানুষের আনন্দ। জনগণের সামনে বউকে একটা কিস করে চুমা খাইলে, বোঝেনি তো? আমেরিকা মানে বোঝেন তো নাকি? ওকে ঘরের ভিতরে যাবে, জনগণের সামনে বউকে আদর করলো, মানুষ দেখলো। এরা হলো বিশ্বের 1 নম্বর নেতা, কথা কয় না? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি বিশ্বের 1 নম্বর নেতা, কথা বলে ঠিক না? তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু একজন নারী তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছিল, সেই নারী সবাই বলেছিল এই নারী প্রধানমন্ত্রী হবে, কিন্তু না, তারা নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই, পুরুষকেই বানাইছে, কথা বলে ঠিক না? আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসার পরে অনেক মানুষ বিজয়ের মিছিল করতেছে, আলহামদুলিল্লাহ ফেসবুকে লিখতেছে, ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কি সম্পর্ক? কথা বলেন না কেন? বেশি লাফালাফি কইতে কথা কি বুঝতে পারছেন? অনেকে ভাবতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভারতের দাদার বন্ধুত্ব ভালো, আবার ভারতের সাথে নাকি আমাদের বন্ধুত্ব ভালো। মানে জিনিস চলে গেছে, কথা কয় না? মানে আমাদের যিনি ম্যাডাম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, ওনার সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো, কথা কি বুঝতে পারছেন? আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো, এই সূত্রে নাকি ওনাকে আরেকবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসার একটা চান্স আছে। এজন্য ছেলে পেলে আনন্দ করতেছে ওই দলের যারা, কথা কোন ঠিক কিনা? তো খুব বেশি আনন্দ করে লাভ হবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে গেছে, তাকে অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব অভিনন্দন জানিয়েছেন। উনিও পুরুষ, এখন পুরুষের মোহাব্বত ভালোবাসা হবে, কথা ঠিক কিনা? আবার উল্টো পাল্টা আমাদের ইউনূস সাহেব তাকে অভিনন্দন জানিয়েছেন, কয়েকদিন পর টেলিফোন দেবেন, স্যার সব খালাস হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আর টেনশন আছে, কথা কয় না? এই জন্য আপনারা বলতেছেন বাংলাদেশের বন্ধু ভারত, ভারতের বন্ধু ট্রাম্প, কত দূর গেল? এই এত দূরের বন্ধুত্ব নাকি আবার বাংলাদেশে ফিরায় নিয়ে আসবো মাকে, এত সহজ? মাঝে মাঝে শর্ট করে আসতে চাই, কথা কন নাকি আপনারা? অনেকে আনন্দে আত্মা হয়ে গেছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, এখন কে ঠেকায়? শেখ হাসিনা আর ওই যে আমাদের ভারতের নরেন্দ্র মোদী, ওনাদের সাথে বিশাল বন্ধুত্ব, বাপ রে বাপ, উনি মনে হয় কোলে করে নিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে, অতই সহজ। সেই সুযোগ আছে, পালিয়ে গেছে যারা, চাকরি মানুষ ভুলে গেছে তাদেরকে, কথা বলে ঠিক কিনা? উনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলতেছেন, ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে রক্ত দিয়েছে, মার খাইছে, আবার উনি আদা হয়েছে, তারপরে পালাইনি, কথা বলে ঠিক কিনা? আদা পাগল হওয়ার পরে মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। এই জন্য আমরা আগামীতে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই না, আমাদের দেশে পুরুষ প্রধানমন্ত্রী দেখবো, কথা বলে ঠিক কিনা? কারা কারা যে হাত বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীর ক্ষমতা দেখার শেষ, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রীর বাংলাদেশ। মহিলা মানুষ আছে আবার চালাবি, অত সহজ। মহিলাদের জেদ বেশি, রাগ বেশি, একবার চেয়ার পেলে সারাই না, কথা বলা গে। যারা যায় চেয়ারে, তারা থাকে গিয়ারে। তারপরে আমার মহিলা মানুষ যদি চেয়ারে বসে, দেখছেন না 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। এই জন্য আর কোন মহিলা মানুষকে মানে মহিলা মানুষের জেদ বেশি, রাগ করে দেখেন না ঘরের হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেন।
মাঝে মাঝে দামি মোবাইল ভেঙে ফেলে দেয়, আমার মতো হুজুর ধরে আসার মারতেছে। তাহলে মহিলাদের রাগ কম না বেশি? এই জন্য বুবু মাঝে মাঝে চট করে আসতে চাই, ফোন কল ফাঁস হয়। ডোনাল্ড ট্রাম্প উঠে গেছে, মনে করছে বুবু আমার ক্ষমতা দেবে। অত সহজ না, দিল্লি বহুত দূর। কথা কন নাকি আপনারা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা। আউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবা। আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি আসেন, এই দেশ আপনার বাপের, এই দেশ আপনার স্বামীর। আপনি আসেন, আপনি এই দেশে অভিমান করে কেন শিখে গেছেন? আমরা আপনাকে যাওয়ার দৃশ্য দেখতে পারি না, কিন্তু কেমনে আসবেন এটা দেখতে চান। তাক করতেছেন আপনারা, করেন, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা, নেক আমল করেছে যারা। আপনারা বলেন তো ভাই, যারা চাকরি করে তারাই তো বেতন বোনাস পায়, কথা বলেন ঠিক না? এই দুনিয়ার জমিনে আপনি আমি রবের গোলামি করব, এক আল্লাহর ইবাদত করব। এই যে রবের গোলামি করতেছি, আল্লাহর হুকুম মানতেছি, এই গোলামির বেতন হিসেবে আল্লাহ দিবেন জান্নাত। গোলামির বেতন হিসেবে কি দেবেন? জোরে বলেন কি? আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন। দিদারে ইলাহি, জান্নাতীদের সবচাইতে আনন্দ বড় পাওয়া হলো আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ। জান্নাতীরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে যারা তারা, আর নেক আমল করবে না যারা, যারা এই দুনিয়াতে বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমল প্রমতে ব্যস্ত ছিল, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে। তাহলে গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা। তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওরা ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা, কি বলে, আমি তো কিছুই বুঝি না। তাহলে এদিকে খেয়াল করেন, তাহলে নেককার মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর পছন্দের গোলাম যারা নেক আমল করে কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা উত্তর দিতে পারবে